আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আসলে আমাদের বর্তমান সময়ে কিছু আমাদের তরুণ সমাজ যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তাদের সম্পর্কে কিছু কথা বলবো। কারণ আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়াশোনা করেছি বা খেলাধুলার বয়স ছিল, তখন আমরা কিন্তু সারাদিন খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, সব কিছুই করতাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের একটি বড় অংশ, যারা এই সময়টাই পড়াশোনা করার কথা বা যেটাই হোক খেলাধুলা করার কথা, কিন্তু তারা এখন আর সেই পথে না থেকে তারা অনলাইন গেমিং, বিভিন্ন ধরনের বেড সাইট, জুয়া খেলা, বাংলায় যাকে জুয়া খেলা বলা হয়, এইসব খেলায় আসক্ত হয়ে পড়েছে। আর যার জন্য আমি আসলে দেখে খুবই অবাক হচ্ছি যে আমরা তো গ্রামে থাকি, একদম প্রত্যন্ত গ্রাম। তো এইসব গ্রামের ছেলেপেলে যারা আছে, তারা আজকে এই অনলাইন জুয়া বা ক্যাসিনো যেটাই বলেন, এসবে আসক্ত হয়ে এমন একটি পরিস্থিতিতে আসছে, তাদের আর পিছনে ফেরার সম্ভাবনা আমি আর দেখি না। তো এটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির মতো হয়ে দাঁড়িয়েছে। শুধু তরুণ না, বর্তমান গ্রামে যেসব মুরব্বী লোক আছে বা আমাদের চাইতে সিনিয়র, বা তাদের পরিবারের সন্তান, স্ত্রী সবই আছে, তাদের মতো লোকজনও কিন্তু এই অনলাইন ক্যাসিনো বা জুয়াতে আসক্ত হয়ে পড়েছে এবং সর্বোচ্চ হারিয়ে ফেলতেছে। সর্বস্ব মানে কিচ্ছুই নাই তাদের, এই রকম অবস্থা হয়ে গেছে। যারা অনেক সুন্দরভাবে দিন যাপন করত, তাদের অবস্থা আজকে করুন। তো এটা আসলে বলতে খুব খারাপ লাগে বা কষ্ট লাগে যে যখন তারা বা বর্তমান যুগের যে তরুণ সমাজ, যখন তাদের টাকা পাবে না, তারা যখন পরিবার থেকে টাকা পাচ্ছে না, তো তাদের খেলতে হবে, এরকম অবস্থাতে তাদের খেলতে হবে। তো তারা টাকা কোথায় পাবে? এই টাকাটা উৎস কোথায় হবে? তখন তারা কি করতেছে? ছিনতাই বা চুরি বা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়তেছে। তার মানে কি, একদিকে তারা দেশের বা পরিবারের সম্পদ নষ্ট করতেছে, অন্যদিকে তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে। তো এটা আসলে আমাদের সবারই একটু বোঝা উচিত, বা তরুণ সমাজ এটা আসলে কিভাবে আসলো আমাদের সমাজে, এই জিনিসটা যে আসলো, এই জুয়া বা অনলাইন জুয়া যেটা আসছে, এটা কিভাবে আসলো, আর এটার থেকে পরিত্রাণের উপায় কী? যদি আমি বা আমরা সচেতন না হই, বা আমাদের তরুণ সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি বিপদগামিতা থেকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার।